আশ্চর্য, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? শুনুন, আমার কথাটা শুনুন ভাই। আমার ব্যাগটা ভাই। এটা হচ্ছে মা বিদেশি ঘোড়া, বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে বাংলাদেশি ঘোড়া। মা এখন আর কি ঘোড়া চলবে বলো বলো। আরেকটা তোর লাগার কথা আছে। বলো কি বলবো বলো। কাল সকালে আর 5000 টাকা দিন তো। কেন, কি করবে? আর একটা শাড়ি চয়েছে কিন। এখানে বসো। আচ্ছা, গত সপ্তাহে না তুমি একটা শাড়ি কিনবে? কিনছি, আর চয়েছে আবার কিনো। মানে কি? মানে প্রতি সপ্তাহে তুমি একটা করে শাড়ি কিনবে? জি কিন। পারবো না দিতে। কেন কিনলে? আশ্চর্য ব্যাপার, তোমার প্রতি সপ্তাহে একটা করে শাড়ি চয়েস হবে আর আমি সেই শাড়িটা কিনে দেবো কেন? শুনো, সামান্য একটা শাড়ির লেবুলে আয় তোর লোকে সুদূর বুদুর করতাম হাইতাম না। কি? আরে শোনো, তুমি না ওসবই তো আমার সাথে করতে ভালোবাসো, তাই না? তোমার সাথে না আমার কোনো কথা বলতে ভালো লাগে না, বুঝতে পেরেছো? ভালো না লাগলে বিয়ে করছো কিনলে? সারা জীবন চিরকুমার থাকতা। এক্সকিউজ মি, এখন আর সেটা সম্ভব না। সেটা তো করতে হাইতা না সান্দু। গোড়া কখনো গাদা হয় না, গাদাই থাকে। কি কি বললে? জি। কি বললে এসব? এই মামা এদিকে আসো, এদিকে আসো মা। মা কাল সকালের মধ্যে তুই আর 5000 টাকা দিবা, নাইলে আই এই পুরো বাইরে চালা। মনে থাকে না? এই খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি কেমন করে, এই খাঁচা ভাঙবো আমি। বাঁশি বাজছে। কি হলো? কি ব্যাপার, তুমি এত দেরি করে আজকে রান্না শুরু করলে কেন? তুমি জানো না 2 ঘন্টা পর পর আমার খুব খিদা লাগে, আমি তো খিদার জ্বালা মারা যাচ্ছি। হ্যাঁ আমি জানি তো, আসলে কি করবো জানো, অফিস থেকে বের হয়ে তারপর একটা এক্সিবিশন দেরি হয়ে গেল, হচ্ছে তোমার অফিস থেকে বের হয়ে রিক্সা খুঁজে তারপর রিক্সা চড়ে 2 ঘন্টা লেগেছে জামে এই বাসায় ফিরে আসতে। তোমার অফিস শেষ হয়েছে 5টা, শেষ হওয়ার পরে তুমি যদি হামাগুড়ি দিয়ে বাসা আসো তাও তো 2 ঘন্টা লাগে না। আর রিক্সা আসছে মানে আমি তো তোমাকে রিক্সা আসার পকেট মানি দেই নাই। তুমি রিক্সা আসা টাকা কোথায় পেলে বলো? সত্যি কথা বলো, তুমি কোথায় কি করছো? সত্যি কথা বলো। বলছি তুমি ধমকাচ্ছ কেন? তাহলে তো সব ভুলে যাবো। আমি আসলে ধার নিয়েছি আমার এক কলিগের কাছে। আমি বলেছি যে ভাই আমাকে কত টাকা ধার দেন, কদিন পরে আমি দিয়ে দিবো। আমি যখন রিক্সা করে বাসে যেতে চাই, আমার দাঁড়া বাবু আমার সব টাকা পয়সা রেখে দেয়, আমাকে রিক্সা চড়তে দেয় না, আমার বাসে চড়ে। না সত্যি কথা বলছি। তুমি বলছো যে আমি তোমার সব টাকা রেখে দেই না? ওকে মান যাও, সব টাকা ড্রয়ারে রাখা আছে, তোমার সব টাকা তুমি নিয়ে যাও, তোমার টাকার দরকার নাই। আমি কি আর এমনি করি? আমি তো একটু হিসাব করে চলি, তুমি কোথায় না কোথায় টাকা খরচ করবা। আর তুমি সবাইকে আমার কত কথা বলবে না, আমি থাকবো না। না প্লিজ তুমি যে আমি সরি কেঁদো না, তুমি কাঁদলে আমার কাঁদটা পায়। আসলে হয়েছে কি, অফিস থেকে বেরিয়ে আমি একটা এক্সিবিশন দেখতে গেছিলাম, সরি ফর দ্যাট। এক্সিবিশন থেকে আসার সময় দেরি হয়ে গেছে, মানে হেঁটে আসছি তো সেজন্য দেরি হয়েছে, খুবই সরি আমি। হ্যাঁ এই সুইট হাজবেন্ড আমার। এবার শোনা, তাড়াতাড়ি রান্নাটা শেষ করো, রান্না শেষ করে আমরা একসাথে খাবো। যাও মা। থ্যাংক ইউ। তুমি বসে বসে টেলিভিশন দেখো, পত্রিকা পড়ো, আমি রান্না রেডি হলে ঢং ঘন্টা দিয়ে তোমাকে আমি নিয়ে আসবো। ওকে? এই আর শোনো না, তুমি ওই যে ডিম ভাজিটার মধ্যে একটু বেশি করে কাঁচামরিচ আর ধনে পাতা কুচি করে কেটে দেবে। হ্যাঁ ওকে, তাড়াতাড়ি করো। হ্যাঁ এবং এই মাসের টার্গেটটা আমাদের ফুলফিল করতেই হবে বাই এনি মিনস। গত মাসে আমাদের যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো যদি কোনো রকম পুনরাবৃত্তি না হয়। কি বলেন মিস সাকিব? স্যার আমাদের তো রিসেন্ট প্রজেক্ট নিয়ে কোনো কথাই হলো না। আচ্ছা ভাই, আপনি কথা একটু কম বলেন।
বস কথা বলতেছে, বসের কথা আমরা এখন শুনি, আর সারাক্ষণ মোবাইল টিপি করে না তো, মোবাইলটা পকেটে রাখেন। বস বলে সরি স্যার। হ্যালো, অফিসের নিচে এখনই আসতে হবে? আমি পরে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছি আসতেছি আসতেছি। স্যার আই নিড এ ব্রেক। ব্রেক? মিটিংয়ের মাঝে কিসের ব্রেক? মাত্র মিটিং শুরু হলো, মিটিংয়ের শুরুতে কোনো ব্রেক চলবে না। কি বলেন সাকি? জি বস, মিটিং এর মাঝখানে এখনই তো মিটিং শুরু হলো, এখন কেন বের হবে? এটা কি ঠিক? বস, আই নিড এ সিরিয়াস ব্রেক। ওকে 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 ওকে, মেক ইট ফাস্ট। থ্যাংক ইউ স্যার। কি বলেন সাকি? ধীরে ধীরে। তানিয়া, তুমি হঠাৎ করে অফিসের নিচে? হ্যাঁ, তোমার সৌভাগ্য বলা যেতে পারে। এখন তাড়াতাড়ি 22 টাকা দাও তো। 22 টাকা মানে? মানে রিক্সা ভাড়া দিব, আমার কাছে ভাঙতি টাকা নাই, 100 টাকার নোট, তাই 22 টাকা চাইলাম। ভাঙতি 22 টাকার জন্য জরুরি মিটিং থেকে আমাকে ডেকে আনলে? হ্যাঁ আনলাম। তুমি কি আমেরিকার প্রেসিডেন্টের সাথে মিটিং করতেছিলা যে তুমি আসতে পারবা না? আশ্চর্য, তোমার লাইফে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কোনো কিছু নেই। আমি যখন যা বলবো তাই করবা, যেখানে ডাকবো সেখানে আসবা, যেমনে বলবো তেমনে করবা। এখন এত কথা না বলে তাড়াতাড়ি আমাকে ভাঙতি 22 টাকা দাও। হা করে তাকাইছো কিসের জন্য? 22টা টাকা দিতে বললাম। দিচ্ছি। এই যে বাই। বাই বাই। আশ্চর্য, আমি বাই বলছি তুমিও বাই বলবা? তুমি বললা তাই আমিও বাই বললাম। আমি বললেই কি তুমি বলবা? তুমি রিকোয়েস্ট করবা না, আটকাবা না? ও আচ্ছা, অফিসের ওই বুটকি ঐশীর সাথে আজকে তুমি মিট করতে যাবা তাই না? এজন্যই আমি বাই বলার সাথে সাথে বাই বলতেছো। আটকাচ্ছি। যেও না সাথী ও। এই চুপ! তুমি এরকম সিনক্রি রেকর্ড করতেছো কিসের জন্য? রাস্তায় আশেপাশের মানুষজন সব তাকায় আছে। সহ্য। এই রিকশাওয়ালা, জানতো? ভাই একটু সাবধানে যাবেন। হ্যাঁ, তোমার বাবা লাগবে না। আর এই যে হুটুটাও রোদ লাগবে, রোদ লো। হ্যাঁ, হুটুটাও। টাটা, বাই বাই। ওরে মা, আটকাইলেও সমস্যা, না আটকাইলেও সমস্যা, কথা বললেও সমস্যা, কথা না বললেও সমস্যা। পেইন হয়ে গেলাম। হ্যালো, জি 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 স্যার, আমি বিষয়টা দেখছি স্যার। না না স্যার, আপনার কোনো টেনশন করতে হবে না স্যার। না স্যার, আমি প্রমোশন বলিনি, আমি বলেছি হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ 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 স্যার, স্যার এখন শুনতে পাচ্ছেন স্যার? জি জি জি, আপনি স্যার ক্লায়েন্ট মিটিংটা ফাইনাল করেন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি 100% ফাইলটা রেডি করে রেখেছি। হ্যাঁ স্যার, আপনি ডেটটা না না স্যার, বেড না স্যার, ডেট ডেট। হ্যালো স্যার, নেটওয়ার্ক প্রবলেম স্যার। জি স্যার, আসলে হয়েছে কি স্যার, আমি 100% ফাইলটা রেডি করে রেখেছি। আপনি স্যার ক্লায়েন্টের সাথে ডেট ফিক্স করুন। জি। কি ব্যাপার, তুমি এখানে? কিছু না, তুই ঘর হারাই, তুই বাইরে আইসো কোন বেডির লগে ফোনে কথা বলি। ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি কি ভাষায় কথা বলি? একটু ভালোভাবে কথা বলতে পারো না? আমি তো অনেক সময় তোমার কথা বুঝি না। শুনো, আর লগে সুদূর বুদুর করি না। তুই অন যে বেডির লগে কথা কইছো, হে বেডিতে ফোন লাগা, আই হে বেডির লগে কথা বল। আবার শুরু না, আবার শুরু করুন। মানে আমি কোনো এই যে তোমার সাথে থাকতে থাকতে না, আমি কোনো মহিলার সাথে কথা বলিনি, আমি আমার বসের সাথে কথা বলেছি, অফিসিয়াল ব্যাপার। এত কথা বলতে না, এই যে বেডিও কার মহিলা, তুই দিলে ফোন লাগে না, তুই দিলে ফোন লাগে না, না আই সিলাই অন পুরা শহরে মানুষ বেগুন ডাকি। চুপ ব্যাপার, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বসকে ফোন। না, আমার মাথা একটারে ঠিক আছে। তুই ফোন লাগে না, তুই তোর বসকে ফোন দি কইবা কি গুড ইভিনিং স্যার, হারুরু। আরে কি বলছো? মানে লাগো তুই ফোন। এই আল্লাহ শিক্ষিত হলো, আর মা কইছে বিয়ে করতে। লাগো ফোন, লাগো। আই কথা কই না। আচ্ছা ঠিক আছে লাগো। ঠিক আছে, দাঁড়াও। তুই যে বেডিগুলোর লগে কথা কইতে কইতে তোর যে তুই মন ভালো লাগে, আরে তোর বসের লগে কথা কই। আর হ্যালো। জি বস। জি বস। জি বস। না বস, ঠিক আছে বস। ওই বস, হাউ আর ইউ? মানে কি? গুড ইভিনিং বস, টেক কেয়ার।
ফাইজলামি করেন আমার সাথে? তুই ফাইলের ব্যাপারে আপডেট না দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেমন আছে? সরি এখন হলো? সরি ইয়ের লাইতে তো না বিয়ে করছে মামা না করা হরো তাই শিক্ষিত লাভ বিয়ে করছে সরি আসো ভিতরে আমি এখন লাভ দিই মহান বন্ধুদ্বয়, হ্যাঁ এই অসহ্য জীবন আর নয়, আমি এখন লাভ দিয়ে আত্মহত্যা করবো। আরে দোস্ত তুই এখান থেকে জাম দিস না। আরে তুই যদি এখন জাম দিস তাহলে কি হবে, তোর হাত পা ভেঙে যাবে। হাত পা ভেঙে গেলে আমাদের দুজনকে তো পঙ্গু হাসপাতাল নিয়ে যেতে হবে তোকে। কি ঝামেলার কথা বল। এই বোকার মতো এসব কি বলছিস? এখান থেকে ঝাঁপ দিলে ওর হাত পা ভাঙবে, পঙ্গুতে যেতে হবে। পানিটা দেখেছিস? কালারটা দেখ কি ময়লা কালো। হ্যাঁ এখান থেকে লাভ দিলে ওর বড় জোর ওই চুলকানি হবে, একজিমা হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ দোস্ত এখান থেকে লাভ দিস না, তাহলে সারা জীবন চুলকে চুলকে তোর জীবন যাবে। আমার জীবনের কষ্টটা তোরা একটু বোঝার চেষ্টা কর। আমার গার্লফ্রেন্ড যে তানিয়া প্রতি 20 মিনিট পরতে আমাকে পাগলা বানায় ফেলছে। মানে কি করো, কেন করো, কোথায় করো, রাস্তায় করো নাকি রিক্সায় করো নাকি সিএনজিতে করো, মানে একটা লাইভ টেলিকাস্টের মতো অবস্থা। মানে আমার ফোন দিয়ে বলা লাগে, হ্যালো আমি এখন বনানী সিগন্যালে, হ্যালো আমি এখন নোয়াখালী ফাইবারে উঠতেছি, কিছুক্ষণ পরে বলতে হয় আমি এখন ফ্লাইওভার দিয়ে নামতেছি, আমি এখন গোসল করতেছি, আমি এখন টয়লেটে। এইটা একটা লাইফ হইলো? না না না, এটা কোনো লাইফ না। এর চেয়ে যন্ত্রণার কিছু না। আমার বউয়ের যন্ত্রণায় তো আমি অতিষ্ঠ হয়ে গেছি বন্ধু। এভরি 2 আওয়ার্স পর পর বলে, এই আমাকে একটা গ্রিন টি বানিয়ে দাও, নাহলে বলে গ্রিন সালাদ বানিয়ে দাও, ডিমের কুসুম ছাড়া ডিম দাও, মাখন ছাড়া পাউরুটি দাও। ও আরে ভেবেছিলাম জীবনে এস.এম. সুলাইমান অথবা পিকাসো হয়ে যাব, অ্যাটলিস্ট প্রাণ রায় অথবা সাজু খাদের মতো একটু ছবি তো আঁকতে পারবো। তা না, টমি মিয়া হয়ে গেলাম। পেঁয়াজ কাটো, রসুন কাটো, কাঁচামরিচ কাটো, গ্যাসেং 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 গ্যাসেং। তুই সর। এই দুঃখে আমি এখন আত্মহত্যা করবো দোস্ত। তোরা কেউ আমাকে ঠেকাবি না, খবরদার। ঠেকাচ্ছি না তো, তুই ঝাঁপ দে। খবরদার আমাকে ঠেকাবি না না ঠিক আছে, ঠিক আছে, না না কি হয়েছে? না না সেটা হচ্ছে আমি একটু ঠান্ডা মনে করিয়ে দে ওকে, মনে করিয়ে দে। না না না, তুই আমাকে ধর। চুলকানি হ্যাঁ, চুলকানি। চুলকানি হবে। একজিমা। হ্যাঁ এটা হতে পারে রে। নো, এখন আর মুখ বুজে সহ্য করা যাবে না। এখন প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, এবং আমরা প্রমাণ করতে হবে যে আমরা কারা। হ্যাঁ আমরা কারা? এই কি বলছিস তোরা? তুই সোহেল, ও তন্ময়, আমি ফাজ। ঠিক বলেছি না মামা? আমি এটা বলিনি ছাগল। আমি বলেছি প্রমাণ করতে হবে আমাদের স্ত্রী গার্লফ্রেন্ডদেরকে যে আমরা কারা, মানে আমাদের ছাড়া তারা অচল। আমরা 2-3 দিনের জন্য হারিয়ে যাব, মুক্ত বাতাসে পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াবো, যেখানে থাকবে না বউ, যেখানে থাকবে না কোনো গার্লফ্রেন্ড, যেখানে থাকবে না মোবাইল, টুইটার, ফেসবুক। ইয়েস। কিভাবে করবে? শোন, কি হলো? ফোন বাজে তো। 25 মিনিট হয়ে গেছে। ওই যে তানিয়া, এক্সকিউজ মি, আমি একটু কথা বলি। হ্যাঁ মনে হচ্ছে এটা সম্ভব হবে না, আমরা কারা সেটা প্রমাণ করা। কারা রইল? কারা রইল কপাট, ভেঙে ফেলে কর্ণে লোপাট, রক্ত জমাট শিকল, পুজোর পাশানে বেদি। ওরে তরুণ নিশান, বাজা তোর ক্যাম্পটা নিশান। হবে না বন্ধু, হবে না, অন্য কিছু প্ল্যান কর। আচ্ছা সোহেলের কি খবর? এই তো হবেই চলছে আর কি। ও তোমরা বিয়ে করতেছো কবে? ওরকম প্ল্যান নাই এখন। ইমা কি এখন ফ্রেন্ড ছাড়া কি কোনো কিছু আগুন যায়নি। লাইফের রিলেশনে কিন্তু ফ্রেন্ডের দরকার আছে। না না ওরকম প্ল্যান তো আছেই ভাবি, মানে আরেকটু লেট করে আর কি। মুনো রিলেশন করছো বালা কথা, কিন্তু ফ্রেন্ড ছাড়া কোনো কিছু করা উচিত না। আর রিলেশনে কিন্তু টাইট দিতে হবে। টাইট মানে আরে পুরুষ মানুষের লগে রিলেশন, পুরুষ মানুষের সব সময় টাইটে রাখতে হয়। আরে পুরুষ মানুষ হচ্ছে উড়াল ফাঁকি, যে কোনো সময় উড়াল দিতে হয়। ইয়ের লাইফ সবসময় টাইটে রাখতে হয়। আল্লাহ বলেন কি ভাবি, তাই নাকি? ওমা কি এখন দেও না তোর ইপাস ভাই কিরকম টাইটে রাখছি, মাশাআল্লাহ করি। অবশ্য সোহেলকে আমিও টাইটের উপর রাখি। ভেরি গুড, কিন্তু বই তুই আর দেশি মাইনি টাইট লাজেন হালকা নয় যায়, এমন টাইট দিতে হইব গিট্টু মার্কাতে লাজে হাতের বাপেও না কিন্তু হারে। হ্যাঁ আপনার কথা শুনে নেক্সট টাইম থেকে আরো বেশি কনসিয়াস হবো ভাবি। গুড পয়েন্ট, ইয়ালে তো তোরা এত পছন্দ করি। চলেন। না না বন্ধু, এই মিথ্যা কথার দায়িত্ব তুই আমার দিস না। আরে আমি যদি ভালো মিথ্যা কথা বলতেই পারতাম, তাহলে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে মিথ্যা কথা বলে আমি চাপ করে বেরিয়ে যেতাম। তুই এক কাজ কর, তুই
তুই এই দায়িত্বটা তন্ময়ের দিই। তন্ময় যখন ছোট ছিল পর 5বার নতুন কুড়িতে অডিশন দিছিল, একবারও চান্স পায় নাই, ওই পারবে। যে লোক একবারও চান্স পায়নি সে পারবে। আশ্চর্য। বন্ধু, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। 5বার প্র্যাকটিস হয়ে গেছে, 6বারের বার অবশ্যই পারবে। এটা ওই পারবে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। ঠিক আছে, তাহলে তন্ময়কে দায়িত্বটা দিয়ে দেবো। আচ্ছা বন্ধু, আমার গার্লফ্রেন্ডের চোখে আমি তোর বউরে মেরে ফেলি? আশ্চর্য, এসব কি বলছিস? হ্যাঁ, আমার বউকে মেরে ফেলবি? আমি আর বউকে একা? আমাদের একটা বাচ্চা আছে না? যদি সত্যি সত্যি তোর ভাবি মরে যায় তাহলে বাচ্চাটা কি হবে একবার ভেবেছিস? তাহলে কার বউরে মারা যায়? তন্ময়ের বউকে মেরে ফেলবি। তন্ময়ের বউরে মেরে ফেলি। হ্যাঁ, ভাবি কেন জানিস? তন্ময়কে যেভাবে ডিস্টার্ব দিয়ে এই সব ভাবি যাবে, তাছাড়া ওদের কোনো বাচ্চা কাচ্চা নেই। মরে গেলে আরেকটা বিয়ে করতে হবে। হ্যাঁ, গুড। কি? আমি তো এগুলো তোমার কাছে চাই নাই। কি ফোন দিতে কি বলছো বলো তো? আমি নিজে থেকেই তোমার জন্য করেছি। কেন জান, আমি তোমার জন্য নিজে থেকে কিছু করতে পারি না? এত তেল মারছো, নিশ্চয়ই তোমার কিছু চাই। না মানে অ্যাপ্লিকেশন, ছুটির অ্যাপ্লিকেশন। How sweet. শ্রদ্ধা অর্ধাঙ্গিনী, বিষয় ছুটির জন্য আবেদনপত্র। বিনীত নিবেদন এই যে আমি আপনার হতভাগা স্বামী তন্ময় আহমেদ সংসারে কাজ সামলাতে সামলাতে বড়ই ত্যক্ত ও ক্লান্ত। তাই মন শরীর দুটোকে চাঙ্গা করার নিমিত্তে আমি আমার বান্ধবদের সাথে 3 দিন অবকাশ যাপন করতে চাই। আপনার অনুমতি প্রার্থনা। নিবেদক আপনার একান্ত বাধ্য। মোহাম্মদ তন্ময় আহমেদ, আমি তোমার স্বামী। কিন্তু স্যার, আপনি যদি এখন অবকাশ যাপনের জন্য ছুটিতে যান তাহলে আমার ঘরের কাজগুলো কে করবে? সব আমি করে দেবো, সব আমি শেষ করে তারপর যাব। হাউ সুইট। তাহলে আপনি এখন একটা কাজ করেন, এই ঘরটা একটু নোংরা আছে তো, ঘরটা আগে একটু পরিষ্কার করেন, তারপর আমার কাপড় চোপড়গুলো একটু পরিষ্কার করবেন। হ্যাঁ, তারপরে আসেন, তখন বিবেচনা করবো যে আপনাকে আসলে ছুটি দেবো। থ্যাংক ইউ ম্যাডাম। হয়ে গেছে? ফিনিশ। হাউ সুইট। কিন্তু জান, হ্যাঁ? আমি তো সরি, কারণ আমি তো তোমাকে ছুটি দিতে পারছি না। কেন জান, সরি, প্লিজ তুমি আমার কথা শোনো। এই, আমাকে এই, পাগল হচ্ছো কেন? আশ্চর্য। ছুটিটা দাও না। হ্যাঁ, তোমাকে একবার ছুটি দিব, তুমি বারবার এসে আমার কাছে ছুটি যাবা, সেটা তো হবে না। আমি এতবার তোমাকে ছুটি দিতে পারবো না, আমার খুব সমস্যা। আই এম সো সরি বেবি। কি এরকম করে তাকাচ্ছো? বাবা, না না, তুমি ছুটি দিবে না তাই আমি আসলে ফ্রিজ হয়ে গেছি। মারবো কেন তোমাকে? সরো। দূরে কোথাও বেড়াতে গেছে না ওরা? আসলে হয়েছে কি জানো, ওই আমার অফিস থেকে একটা ট্যুর এসছে যে আমার বরিশাল যেতে হবে। আমি স্যারকে বললাম যে স্যার আমি যেতে পারবো না। স্যার বললো যে যেতেই হবে, এই আর কি। তুমি তো কখনো অফিসের কাজে আগে বাইরে যাওনি, হঠাৎ বাইরে যাবে কিন্তু? হ্যাঁ, ওই স্যার। আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করো? করি, কারণ আপনি তো দুয়া তুলসী পাতা। হ্যাঁ স্যার, স্যার ওই হয়েছে কি স্যার, মানে
আমি তো এর আগে জানি তো স্যার, আমি তো এর আগে কখনো বাইরে ট্যুরে যাইনি। আর আমার বউ না স্যার একা একা থাকতে খুব ভয় পায়। হ্যাঁ স্যার, তো স্যার আসলে জি স্যার আপনি যদি একটু বলে দিতেন স্যার, প্লিজ স্যার। জি জি স্যার। আর কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ট্যুরে যেতেই হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্যুর। আসলে ও তো কখনো অফিসের কাছে বাইরে যায়নি, এই জন্য জিজ্ঞেস করলাম। ও ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ওয়ান থিং, আপনি কি আপনার হাজব্যান্ডকে সন্দেহ করেন? না না স্যার। ভেরি ব্যাড ভেরি ব্যাড ভেরি ব্যাড ভেরি ব্যাড। সরি স্যার, সরি। তুই তো স্যারে কইছ আয় তোরে সন্দেহ করি, নাইলে তো স্যার আরে কিলে ইনসাল্ট করব। আয় বলে তোরে সন্দেহ করি, তুই আরে বেজ্জতি করছো। আরে কি যে বলো না। কি যে বলো না মানে তোর স্যার নাইলে আরে কেন কইছে বেডি ব্যাড আই নর তোরে সন্দেহ না করি তোর স্যার আরে কিলে কথা কইছো। তুই যাও তোর একখান কাপড় ভাই গুছাই দিতাম, তোর কাপড় গুলো তুই গুছাই যেমন খুশি আমি চলে যাও, আর কোনো আপত্তি যাও। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। স্বামী হারিয়ে গেছে না, ভেরি ব্যাড। ভেরি ব্যাড। কি হয়েছে জান, তুমি কাঁদতেছো কেন? কি বলো তো। আশা নীলা নীলা নীলা? কোন নীলা? নীলা ভাবি। ও নীলা ভাবি, কি হয়েছে নীলা ভাবির? তন্মা ভাইয়ের বউ যে? নীলা ভাবি নেই। আল্লাহ বলো কি, নীলা ভাবি মারা গেছে? কবে? তন্ময় আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল যে চল গ্রামে যাই, তোর ভাবিকে কবর দিতে হবে, কিন্তু তোমার অনুমতি ছাড়া তো কোথাও যাওয়া যায় না। আমি কি তোমাকে এরকম কাজের জন্য কখনো নিষেধ করব? তুমি এটা ভাবলা কি করে? ইনফ্যাক্ট তোমার এখন তন্ময় ভাইয়ের সাথে গিয়ে তার বাড়িতে কয়েকদিন থাকা উচিত ছিল। হ্যাঁ আমি যাব, আমি তন্ময়ের কাছে যাব, আমি বলবো যে চল আমি তোর সাথে যাব, ভাবির কবর না দেওয়া পর্যন্ত আমি তোর পাশে থাকবো, বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে। এরকম একটা ঘটনা ঘটে গেল। সোহেল ভাই না? আরে সোহেল, কেমন আছিস? সুস্থ? কেমন আছিস সোহেল ভাই? দানিয়া কি খবর, কেমন আছো তুমি? বন্ধু কি খবর তোর? আমরা তো ভিতরে ছিলাম, আমি তো খেয়ালই করি নাই তুই এখানে আছিস। ভাবি আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠান্ডা না? খা খা খা, অনেক টেস্ট। ঠিক আছে সোহেল ভাই, বাসায় এসে দানিয়া বাসায় এসো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালো থাকিস কিন্তু। হ্যাঁ গুড গুড, টাটা। বললাম বসো। আসলে মানে একটু জুস খাই। আমারটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু খাই। আর লাগবে? আর অর্ডার দিব? হ্যাঁ মানে আইস সহ ঠান্ডা, অনেক তৃষ্ণা আর কি আমার। হ্যাঁ ওয়েটার, মানে আইসটা একটু বেশি লাগবে না? হ্যাঁ আইস বেশি লাগবে আর কি। আর আচ্ছা আমি আইস নিয়ে আসতেছি। হ্যাঁ আইস, একটু জুস খাই। হ্যাঁ আসতেছি আমি। আচ্ছা ইফাস, তুই বৌনিয়া রেস্টুরেন্টে যাবি, আমার কোনো সমস্যা নাই। ঢাকা শহরে এত রেস্টুরেন্ট থাকতে ওই রেস্টুরেন্টে যাওয়া লাগবে আর আমার সামনে আসা লাগবে? বেটা তুই তো একটা কারণ, তুই আর লোক পাইলে না মারার মতো, শুধু আমার পরিবারে বেলাবি। ওই বেটা 10 না 5 না একটা মাত্র বল, তোর যদি মারার ইচ্ছা থাকে তাহলে ইফাজে করে মার। চলো বেটা। আচ্ছা তুই কি চাস যে তোর বউ হারাবো? হ্যাঁ, আমার একটি মাত্র মেয়ে, সে মা হারাবো, এতিম হোক। হ্যাঁ, তোরা না বন্ধু না, তোরা হচ্ছে শত্রু। কুলক্ষণে সব কথা মুখে আনবি না, যদি একটা কিছু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, নিজেরা জগাজগি করে কোনো লাভ নাই। এখন তো ভেজাল লাগাইছস, ভেজাল তো ছুটাইতে হবে। এখন আমরা কেমনে যাবো এইটা বাইক কর। শোন স্যার, তোর গার্লফ্রেন্ড সবসময় তোকে ফোনে চেস করে না? খুবই ডিস্টার্ব করে বন্ধু, একদম ঠিক কথা কইছস।
শোন, তুই সাথে করে ফোন দিবি না, ফোনটা বন্ধ করে রাখবি। ঘুরে এসে যদি জিজ্ঞেস করে ফোন করি, তুই বলবি হারাই গেছে। এইটা অবশ্য ভালো বুদ্ধি দিছস। আমরা কেউ মোবাইল দেবো না। আরে মোবাইল মানে হচ্ছে বন্ধন, বাধা। আমরা কোনো রকম পিছু টান দেবো না, আমরা পালিয়ে যাবো মোবাইল ছাড়া। আমাদেরকে ট্রেস করতে পারবে না। হ্যাঁ, প্ল্যান ঠিক আছে, সবই ঠিক আছে, প্ল্যান নতুন করে কর, এসব কিন্তু পুরো করে মুখে আনবি না। ওকে ফ্রেন্ড, ওভার, সরি, প্ল্যান ডান, ওভার এন্ড আউট, রাখলাম। না, এমনি দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম আপা, আপনারা ভালো? ওয়ালাইকুম আসসালাম। আমরা হইলাম পড়ি। পড়ি? ভালো। ভাইজান চলেন না। চলেন মানে কোথায় যাব? আপনার ইচ্ছা। আমাগো লাগেও যাইতে পারেন, একলাও যাইতে পারেন। আমাগো লাগে গেলে রেটটা একটু বেশি পড়বো। কিসের রেট? নেকা বোঝেন না, ফুর্তি করার রেট। যদি আপনি আমারে সিঙ্গেল নিতে চান তাইলে রেটটা একটু বেশি, আর যদি ডাবল খেলতে চান তাইলে দুইজনে মিললা রেট একটু কম হইব। আরে ভাইজান আপনি এখানে? আরে ভাইজান আপা ভাই চল না, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার জানতে। চেনে আমার চেনে তোর সিনজি রাখতে হবে না, এই ধর আপারে বলা যাবে না, ঠিক আছে? চেনে দাঁড়া। এই রিকশা, এই এখানে কি হচ্ছে? না কিছু না, ভাই সাহেবের লাগে তামসা একটু তামসাও করবার পারুম না। কি হচ্ছে এখানে? কি আর হবে, দেখতেই তো পাচ্ছি। রাত বেরাতে দালালি করতে নেমেছেন? আশ্চর্য ব্যাপার, আপনি এসব কি বলছেন? দালালি মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম দাদু। আপনি এত রাইতে লাইন খারাই রয়েছেন, যাইবেন কমে মোটে কন দেহি। ভাই এই সিএনজি কি আপনি? হয় এইটা মুই চালাই সারা দিন। এই প্রথম কোন সিএনজি ড্রাইভার নিজের থেকে নাইমাইসে আমার জিজ্ঞেস করলো যে আমি কই যাব। খুবই ভালো লাগলো ভাই। দাদু আসলে মোরা তো গরিব মানুষ, বুঝলেন? এই কাজ কাম করি সত্য দেখায়, কারণ মুখ চেহারাটা দেখলেই দেন না করুন নুরানি বাপ। কারণ আপনি যাইবেন কমে এই কথা খালি মোটে কয়। আচ্ছা ভাই, আমি হাতির ঝিল যাবো। হাতির ঝিল? হ্যাঁ, এই নিয়ে এত কোনো সমস্যা নেই, খালি শুরু করে উড়িয়ে যাইবেন, খালি উঠে বয় নামে ব্যাগটা মোটে। আমি কিন্তু ভাই 120 টাকার বেশি দিব না।
ওরে মোরে হুদ 100 টাকা দিলে 20 টাকাও লাগবে না দাদু। আর আজকে এই রাইতে শেষ কামাইটা আমনে মই করিয়ে বাসায় যাচ্ছে। ভাই একটু মুখে আসেন ভাই। ভাই এই প্রথম কোন সিএনজি ড্রাইভার 20 টাকা বাড়ানোর বদলে 20 টাকা কমাই দিল। খুবই ভালো লাগছে ভাই। আজকের টাইমটাই ভালো যেতেছে আমার। ভাই কথা গাড়ি তুলতে করতে চল একটা গুলির মতো যাইবেন। হ্যাঁ চলেন আপনি আমার একটা কথা শুনুন প্লিজ প্লিজ প্লিজ। আসলে ভাই হয়েছে কি মানে আমি এখানে আমার 2 বন্ধুর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ আমরা 3 বন্ধু মিলে সদরঘাট যাব, সেখানে একটা লঞ্চে উঠবো, তারপরে একটা জায়গায় বেড়াতে যাব। এটা হচ্ছে আমাদের কথা, বুঝতে পেরেছেন? ও নিচে পানি উপরে লঞ্চ, লঞ্চে কেবিন, আর কেবিনে 2 মেয়ে 2 ছেলে। আইডিয়াটা তো খুব জটিল ভাই। আপনি এখনো ভুল বুঝছেন। আমরা 3 বন্ধু মিলে যাব সত্য, কিন্তু এদেরকে আমি সাথে নিতাম না, বুঝতে পেরেছেন? রেট না মিললে না হয় আমরাও যাইতাম। রাইতের মধ্যে গাড়ি আর ডিস্টার্ব দিলে আন্দারে আর মাছের কামড় খাওয়া লাগবে না। দূর এই এটা কি হলো? গ্যাস টুনিং আছে না, হ্যাঁ এই একটু ওই ডিস্টার্ব দেছে, মুই একটু দেহি, আপনি একটু ওই হাওয়া বাতাস ঘুরিয়ে ঘুরিয়ে খান। ভাই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। কইলাম যে গুলির মতো যাইবে, এমন সময় নষ্ট হওয়া লাগবে। টাইম মতো কোনো জায়গায় এই এই একদম একদম চুপ। যা আসবে কর। ঠিক আছে। গরি মানিব্যাগ মোবাইল যা আছে সব দে। লড়ছো তো মরছো কি হেনটা ঠাকামু। আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই ঠিক আছে। একজন একটু শোয়া, আর সিলেলে গামছাটা মুখ বাইন্দা। শুনেন আমার কথা শুনেন। ছাড়ুন তো ভাই। চলেন না, গাড়িতে চলেন না। আশ্চর্য ভাই, আপনি এরকম করছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনে যদি আপনার মনে হয় আমাকে ছেড়ে দিবেন তাহলে ছেড়ে দিবেন, আর যদি মনে না হয় যে আমাকে ছাড়বেন না তাহলে আমি থানায় যাব। হয়েছে? আচ্ছা এই তোমরা ওরে দেখো, আসেন। আসলে বিষয়টা হচ্ছে কি মানে আমি আসলে বন্ধুদের সাথে। রাখেন তো, কি আছে বাই করেন। কি আছে মানে? মানে কিছু আছে নাকি বাই করেন তাড়াতাড়ি। ও আচ্ছা 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 ঠিক আছে। আপনাকে কি চাচ্ছি নাকি রে? চাচ্ছি আপনার কাছ থেকে আমি? না এটা চা খাওয়ার জন্য। না চাচ্ছি না তো আপনার কাছ থেকে। ভাই রাখেন না, চা খাওয়ার জন্য। আমি তো একটা অফিসে কাজ করি, এটা চা খাওয়ার জন্য। আপনারা রাত বিরাতে ডিউটি করেন। ঠিক আছে। আচ্ছা আর কিছু আছে নাকি? না হ্যাঁ গায়ে হাত দিচ্ছেন কেন? না চেকিং করছি মানে এটা কি? না আসলে হয়েছে কি মানে আমার বন্ধুরা অনেক দূরে জার্নি করবো তো, তাই সেভিং মানি রেখে দিয়েছিলাম আর কি। থানায় যাবেন না বন্ধুদের সাথে যাবেন? বুঝতে পেরেছি, ঠিক আছে। এই আবু বকর এদিকে আসো তো। তোরা কি করো সেখানে? যা সবাই বাসায় চলে যা। রাত বেরাতে এসব ভদ্রলোককে ডিস্টার্ব করতেছ। চলে যা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। হ্যাঁ ভাই আমার ব্যাগটা ভাই। এই কেউ আছেন ভাই? হ্যাঁ ভাই কি হয়েছে ভাই? আমার ওই যে ছিনতাইকারী ধরছিল ভাই, বুঝছেন? আমার চোখে ওই যে মলম দিছে তো আমার চোখ প্রচন্ড জ্বলতেছে। আপনার কাছে পানি আছে? একটু পানি দেন তো ভাই, পানি দেন। আচ্ছা ও চোখ খুলতে পারতেছি না ভাই। এখানে পানি দেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে একটু ভালো হয়েছে ভাই। লাগবে আর লাগবে না ভাই। একটু কষ্ট করে আমার একটু সদরঘাট পৌঁছায় দেন ভাই। ঠিক আছে ভাই, চলেন ভাই, প্লিজ আমার একটু হেল্প করেন। না ভাই পায়ে ধরি ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। একটু উঠেন ভাই, আমার একটু সদরঘাট পৌঁছায় দেন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাইজান কিছু মনে করেন না, আমার বলে আপনার অনেক সমস্যা হয়ে গেল। সমস্যা আর কি হবে, যাওয়ার তো হয়েই গেছে। আপনার তো অল্প কটাই টাকা নিছে, আমগো তো সব কামাইও আর অনেক সময় লয়ে জায়গা। বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি মানে আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার 2 বন্ধুর জন্য। সদরঘাট থেকে একটা লঞ্চে করে একটা জায়গায় যাওয়ার কথা ছিল,
কি আর হবে, এখন প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। ভাইজান এই টাকাটা রাখেন। না না, লাগবে না, আপনার কাছে রাখেন। আরে আপনারা কি এমনি এমনি দিতেছি, ধার হিসেবে দিতেছি। আমি প্রত্যেক দিন রাত 11টার পর এই হাতির ঝিলের মোড়ে থাকি, দেখা হইলে দিয়ে দিয়েন। না লাগবে না, রাখেন। বুঝছি, আমার কাছ থেকে টাকা নিতে আপনার ঘৃণা লাগতেছে। ছোট বোন হলে নিতেন না? ঠিক আছে, টাকাটা দেন। মলম পার্টির চোখে সব ব্যাগ ট্যাগ নিয়ে গেছে, আমার চোখ খুলতেছে রে। ও আচ্ছা, তা আমরা ওই যাই, লঞ্চে উঠি। হ্যাঁ চল। হ্যাঁ দোস্ত, তোরা যতক্ষণ ছিলি না আমি এখানে বসেছিলাম, তো বসে বসে আমি একটা জিনিস খুব করে ভাবলাম। কি ভেবেছিস? ভাবলাম যে আমাদের না একটা নিজস্ব দায়বদ্ধতা আছে। হ্যালো হ্যালো শারমিন। এটা কার নাম্বার? আর তুই মোবাইল বাইরে রাখি কিছু কিনলে? হ্যাঁ হ্যাঁ, ফোনটা রেখে গিয়েছিলাম। আসলে ফোনটা আমি ইচ্ছে করেই রেখে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? কি? আসলে আমরা 3 বন্ধু মিলে একটা জায়গায় বেড়াতে যেতে চেয়েছিলাম, অফিসিয়াল কোনো ট্যুর না। আমি তোমাকে মিথ্যে বলেছি। এটা তাই আগেই জানতাম। কতদিন ধরে মাইয়ার লগে তো লুডুর ফুডুর চলে। ওই তুই এক্ষুনি বাড়িতে আইবি, এক্ষুনি। আর কোনো কথা শুনতাম চাই না। দেখো একদম ফালতু বাচ্চার পাবে, ঠিক আছে? আর মেয়েটার সাথে খুব কথা বলতে ইচ্ছে করলো, তাই ফোন করলাম। সত্যি বলতে কি, আমি তোমাদের ভালোবাসি। বাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি একটা ফোন করতে পারি? প্লিজ স্যার, প্লিজ। কিছু মনে করবেন না। ঠিক আছে। না না, উনি অনেক ভালো। ঠিক আছে। হ্যালো জান। থাপড়ায় দাঁত ফেলা দেবো, বিরাতে ফাইজলামি করেন ফোন করে। জান, আমি তন্ময়। দেখেন আমার কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যাবে, আপনি ফোন রাখেন, ফাইজলামি করেন না। আমি তো সদরঘাট। তুমি কই? জান, ওইটা তো পুতুল বালিশ।
আমি 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 আসলে ওইখানে পুতুল বালিশ রেখে পালায় চলে আসছি। আসার সময় দারোয়ানকে 100 টাকা বকশিস দিছি, যেহেতু সে আমাকে ধরে ফেলছিল, তোমাকে যেন না জানায়। জান শোনো, আমি আসলে তোমাকে না বলে চলে আসছি, কারণ তোমাকে তো আসলে একটা ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, সেটা তুমি মঞ্জুর করো নাই, সেই কারণে। ওকে যা, তুই মর, তুই জাহান্নামে যা। সরি জান, আমারও একটু একা একা লাগতেছে, কিন্তু একটু ঘুরে আসি জান। আর জান, আজকে তোমার একটা সত্যি কথা বলি, এই যে প্রতিদিন আমি হাউস হাজব্যান্ড হয়ে থাকি, ওয়ার্কিং হাউস হাজব্যান্ড, এটা তুমি ভাবো না যে তোমার ভয়ে, এটা আমি তোমাকে ভালোবাসি, তোমার কষ্ট কম হবে সেই কারণে এটা। মিস ইউ। আমি কিন্তু আমার গার্লফ্রেন্ড তানিয়ারে ফোন দিতে পারবো না। প্রত্যেকটা স্যাটেলাইট লাইভ টেলিকাস্টে আমার বলবে যে আমি এই জায়গায় আছি। আর যদি জানি যে লঞ্চে উঠবে, বলবে লঞ্চে বোমা আছে, লঞ্চ আছে। আমি ওরা ভালোবাসি, ঠিক আছে? আর তোর তো বন্ধু শুরু করবো সবকে, আমরা 3 বন্ধু এখন ঘুরতে যাবো, 3 দিন পরে আসবো। চা হবার হবে, হ্যাঁ ঠিক আছে, চা হবার হবে।